কোনো রকম রোদে শুকানো ঝামেলা ছাড়াই কিভাবে চুলায় তৈরি করব টক ঝাল মিষ্টি আচার। যারা আমার মতো আচার লাভার আছেন তাদেরকে বলছি দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হবে না। আমার আজকের রেসিপি জলপইর আচার। এই জলপইর আচার আমি কিভাবে বানাই খুব সহজ করে রেসিপিটি দেখানোর চেষ্টা করব। আশা করি কাজে লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি অনেক বেশি ভালো আছেন। প্রথমে আমি আচার বানানোর জন্য জলপাইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। জলপাইগুলো আমি সিদ্ধ করে নিয়েছি যথেষ্ট পরিমাণ পানি দিয়ে। দেখেন গরম গরম আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, পানি ফেলে দিয়েছি। এবার আমি একটা স্টিলের বাটি দিয়ে ভেঙে নিচ্ছি। চুলায় ফ্রাই প্যান দিয়ে 2টা বড় বড় রসুনের কোয়া আমি এখানে দিয়ে দিয়েছি আস্তই। তারপর আমি 10-12টা শুকনা মরিচ আর 8-10টা হবে কাঁচামরিচ দিয়েছি। রসুনের একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে। এবার চিনি দিয়ে দেব 1 বাটি। চিনিটা হলো যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন, পিঠা বলেন আচার বলেন, মিষ্টিটা যার যার রুচি অনুযায়ী দিতে হবে। আমি 2 কেজি জলপাইয়ের জন্য 3 পা পরিমাণ চিনি দিয়েছি। আমি আরও হাফ বাটি চিনি এখানে অ্যাড করেছি। লবণ দিয়ে দেবো স্বাদ মতন। এবার আমি বারবার এটা নাড়তে থাকবো আর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এভাবেই আমি জলপাইয়ের আচার তৈরি করি। যে কোনো আচারে আমি এভাবে তৈরি করি। আমি কখনো রোদে শুকিয়ে আচার দেই না। আপনারা চাইলে এভাবে আচার তৈরি করতে পারেন। এই আচার কখনো নষ্ট হবে না। চুলার আগুনটা একবারে লোতে রেখে আমি নাড়তে থাকবো, তলাতে যাতে লেগে না যায়। আস্তে আস্তে তেলটা বেরিয়ে আসবে। দেখেন কালারটা চেঞ্জ হয়ে তেলে, চিনিতে আর আচারে একবারে মিশে গেছে, তেলটা বের হয়ে গেছে। আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 5 ফোড়ন খোলায় টেলে নিচ্ছি আর কিছু শুকনা মরিচ টেলে নিয়েছি, হালকা করে টেলে নিয়েছি। এটা আধা ভাঙ্গা করেছি। এবার আমি সব মশলাগুলো আচারে দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা দেওয়ায় এবার বেরিয়ে আসবে আচারের ঘ্রাণটা। এই 5 ফোড়ন দেওয়ায় আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। যাই হোক, আচারটা আমি একটা বাটিতে সার্ভ করে দেখিয়েছি। দেখেন কত লোভনীয় হয়েছে, খেতে হয়েছে দারুণ। টক ঝাল মিষ্টি আচার। আমি তো বাইরে যেখানেই যাই আমার পার্সের ভিতরে একটা কৌটা থাকবে, কৌটায় এই আচার থাকবে। শুধু আমার না, যেবার বাবারও থাকবে। কারণ যে কোনো আচার আমার বাসায় আছে। তেঁতুলের আচার বলেন, আমের আচার বলেন, আমড়ার আচার বলেন, চালতার আচার বলেন, জলপইয়ের দিনে জলপইয়ের আচার, আমি সব ধরনের আচার দিয়ে থাকি। আর এভাবে আমি দিয়ে থাকি। অল্প তেল দিয়ে আমি আচার দিব, আমার আচার হয়ে যাবে জেলির মতো। আমি হলপ করে বলতে পারি এই আচার কখনো নষ্ট হবে না, নষ্ট হয় না। যারা আমার মতো আচার লাভাররা আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আচারটা কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।